তো আমাদের হোম পেজ থাকার পর এই লিঙ্কটা কপি করে নিতে হবে। অ্যাড্রেসের কিন্তু কিছু পার্ট আছে, এই পার্টগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু অ্যাড্রেস বসাতে গিয়ে এলোমেলো করতে পারেন। তো এই ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনার স্কিলে অনেক কিছু গ্যাপ পড়ে যাবে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে দেখবো আমরা লিঙ্কডইন রিসার্চ। গত দুটি ভিডিওতে কিন্তু আমি ওয়েব রিসার্চ সম্পর্কে আলোচনা করেছি। ওয়েব রিসার্চ ক্লাস 1-এ কিন্তু আমরা দেখেছি কিভাবে নাম থেকে ওয়েবসাইট ফাইন্ড করতে হয়, অ্যান্ড ওয়েব রিসার্চ 2 ক্লাসে দেখেছি কিভাবে একটা বিজনেস টাইপ এবং লোকেশনকে আমরা সিলেক্ট করে কিভাবে এগুলো ইনফরমেশন কালেক্ট করতে হয়। যারা পূর্বের দুটি ক্লাস মিস করেছেন অবশ্যই আপনারা ক্লাস দুটি দেখে নেবেন। তো আজকে আমরা দেখব লিঙ্কডইন রিসার্চ। তো লিঙ্কডইন রিসার্চ করার জন্য আমাদের কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট প্রয়োজন। তো আমি কিন্তু দেখেছিলাম কিভাবে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো নির্দিষ্ট কাজের জন্য কিন্তু একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট মাস্ট প্রয়োজন এবং সবাই একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আপনাদের ফোন নাম্বার, ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট খুব সহজে ক্রিয়েট করা যায়। তো ফার্স্টে আমরা একটা গুগল শিট নিব। গুগল শিট নেওয়ার জন্য আমরা কিন্তু ফাইল থেকে নিউ থেকে স্প্রেডশিট দিলে কিন্তু আমাদের একটা নিউ গুগল শিট ওপেন হয়ে যাবে। তো আমাদের এখন কাজ হবে একটু নেমটা চেঞ্জ করে নেওয়া। আমরা লিঙ্কডইন রিসার্চ দিয়ে দিব, লিঙ্কডইন রিসার্চ শিটের নেম। অ্যান্ড এখান থেকে আমাদের যে ইনফরমেশন আছে, যে ইনফরমেশন দরকার সবগুলো আমরা এখানে একটু বসে নিই। তো এখানে আমি কিছু কোম্পানির নাম নিয়েছি। তো এই কোম্পানির নাম দিয়ে লিঙ্কডইন থেকে এখানে যতগুলো ইনফরমেশন আছে সবগুলো কালেক্ট করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিও ধৈর্য সহকারে দেখবেন। শিটটি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনার এই শিটটি কপি করে নিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারেন। তো শিটটি কপি করার জন্য প্রথমে আপনার লিঙ্কে প্রবেশ করবেন, করার পর এখান থেকে ফাইলে ক্লিক করবেন, করার পর মেকে কপি দিলে আপনাদের হুবহুব আমার শিটের মতোই একটা শিট কপি হয়ে আপনাদের কাছে আপনাদের কম্পিউটার এটা রান হয়ে যাবে। তখন সেখানে কিন্তু আপনারা খুব সুন্দরভাবে এডিট করতে পারবেন এবং কাজ করতে পারবেন। তো এই ভিডিও যদি আপনি স্কিপ করে দেখেন তাহলে কিন্তু আপনার স্কিলে অনেক কিছু গ্যাপ পড়ে যাবে। তো ফার্স্ট আমি এখান থেকে একটা কোম্পানির নাম কপি করে নিব, অ্যাকাউন্টেন্টস অস্ট্রেলিয়া লিখে আমরা গুগলে সার্চ করব। তো সার্চ করার পর আমাদের কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে, তো আমাদের এগুলো কিন্তু স্পন্সর, এগুলো কিন্তু আমাদের রাইট কোম্পানি না। তো দেখেন এখানে লেখা আছে অ্যাকাউন্টেন্টস অস্ট্রেলিয়া। তো এই নামেই ডোমেন থাকবে। ডোমেন কোনটা? ডোমেন হচ্ছে http ডট, এগুলো হচ্ছে ডোমেন। তো এগুলো হচ্ছে স্পন্সর, আমরা স্কিপ করব। স্পন্সর এগুলো বাদ দিয়ে দেখেন নিচেই কিন্তু আছে এই কোম্পানিটা আছে অ্যাকাউন্টেন্টস অস্ট্রেলিয়া। তো এটা আমাদের রাইট কোম্পানি অ্যান্ড এটা আমাকে প্রবেশ করব। দেন আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটটা কালেক্ট করে নেব। কালেক্ট করে নেওয়ার পর আমাদের দরকার হচ্ছে লিঙ্কডইন ইউআরএল। তো দেখেন এখানে কিন্তু আমাদের একটা সমস্যা দেখা যাচ্ছে, সেটা হচ্ছে ওয়েবসাইটটা কিন্তু লিঙ্কডইন এবং ইন্ডাস্ট্রি কলামে চলে আসছে। তো এগুলো সলভ করার জন্য আমরা ফার্স্টে এই কর্নারে ক্লিক দিব, দেওয়ার পর এখান থেকে টেক্সট র্যাপিং, তারপর এখান থেকে ক্লিপে ক্লিক দিয়ে দিব, তারপর এটা কিন্তু সলভ হয়ে যাবে। তো তারপর আমাদের নিতে হবে লিঙ্কডইন পেজ নিতে হবে। যেহেতু লিঙ্কডইন পেজ বের করার জন্য আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা কোম্পানির নাম কিংবা ওয়েবসাইট যে কোনো একটা কপি করবেন। কপি করার পর গুগলে সার্চ দিবেন লিঙ্কডইন প্রোফাইল লিখে সার্চ করলে কিন্তু আপনারা এই যে লিঙ্কডইনটা পেয়ে যাবেন। দেখেন এটা হচ্ছে আমাদের যে কোম্পানির লিঙ্কডইন, সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে কিন্তু হোম পেজের লিঙ্কটা কপি করবেন, অ্যাবাউট পেজ কিংবা পোস্ট পেজ, এই পেজের লিঙ্কটা কপি করবেন না। দেখেন এখানে অস্ট্রেলিয়া পোস্ট লেখা আছে, তো এগুলো আমাদের কিন্তু কপি করা যাবে না। তো আমাদের হোম পেজ থাকার পর এই লিঙ্কটা কপি করে নিতে হবে। নেওয়ার পর এখান থেকে আমাদের নিতে হবে ইন্ডাস্ট্রি। তো ইন্ডাস্ট্রি কোথায় আছে? ইন্ডাস্ট্রি আছে হচ্ছে অ্যাবাউট পেজে। আর অবশ্যই কিন্তু আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো এখানে ইন্ডাস্ট্রি অ্যাকাউন্টিং আমরা কপি করে নিলাম। তারপর হচ্ছে কোম্পানি সাইজ আছে। তো তারপর এখান থেকে আছে 4, এটা হচ্ছে কোম্পানি হেড কাউন্ট। তারপর হচ্ছে হেডকোয়ার্টার্স, কোম্পানি হেডকোয়ার্টার্স কোথায়, আমরা একটা কপি করে নেব। হেডকোয়ার্টার্স, এই যে এখানে হেডকোয়ার্টার্স লেখা আছে, তো আমরা হেডকোয়ার্টার্স কপি করে নেব। তারপর এখান থেকে ফাউন্ডেড ইয়ার হচ্ছে 2001। তো তারপর হচ্ছে ফুল অ্যাড্রেসের কিন্তু কিছু পার্ট আছে, এই পার্টগুলো যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু অ্যাড্রেস বসাতে গিয়ে এলোমেলো করতে পারেন। তো এখানে কিন্তু 3টা লোকেশন আছে, তো 3টা লোকেশন মাঝে কিন্তু যে কোনো আপনাকে একটা নিতে হবে। তো অবশ্যই আপনার হেডকোয়ার্টার যে লোকেশন আছে সেই লোকেশন থেকে সেই লোকেশনটাকে নেওয়ার চেষ্টা করবেন। তো এটা কিন্তু এই যে হেডকোয়ার্টার লোকেশন, এটা কিন্তু আমরা কপি করে নিলাম। নেওয়ার পর আমরা এখন একটু ফুল অ্যাড্রেসের বসানোর জন্য একটু আপনাদেরকে দেখাই।
তো নতুন যারা আছেন তারা অ্যাড্রেসে যে প্রবলেমটা ফেস করেন তারা হচ্ছে অ্যাড্রেসটা প্রপারভাবে বসাতে পারেন না, অনেক জায়গায় মিস করেন। তো আমি দেখেন এখানে কিন্তু একটু কালার করে নিয়েছি, কিছু কিছু ওয়ার্ড কালার করে নিয়েছি। তো এটা আমরা আপনাকে একটু বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে লাস্টেটা হচ্ছে এইউ, এটা হচ্ছে কান্ট্রি, এই কান্ট্রি হবে এইউ, আমরা একটু কালার করে নিয়েছি, এটা আমরা বসে নিলাম এইউ। আমরা কিন্তু এটা কিন্তু ফুল অ্যাড্রেস, এটা কিন্তু ফুল অ্যাড্রেস, এটা কিন্তু ভেঙে ভেঙে এগুলো সব জায়গায় বসাতে হবে। তো তারপর হচ্ছে জিপ কোড, জিপ কোড কিন্তু অবশ্যই সংখ্যায় হয়, এই যে এখান থেকে জিপ কোডটা কপি করলাম। তারপর কি আছে, তারপর হচ্ছে ডাব্লিউ, এটা হচ্ছে স্টেটের শর্ট ফর্ম। তো তারপর হচ্ছে ক্যানিং ভ্যাল, তো ক্যানিং ভ্যাল হবে হচ্ছে আপনার সিটিতে, বাদ বাকি যা থাকবে সব হবে ফুল অ্যাড্রেসে। তো অ্যাড্রেস বসানোর ক্ষেত্রে কিন্তু আমাদের এই সাইড থেকে কিন্তু কাভার করার চেষ্টা করতে হবে, মানে এই সাইড থেকে প্রতিটা ফিল আপ করে যখন আপনি যাবেন তখন বাদ বাকি যা থাকবে সেটা হচ্ছে ফুল অ্যাড্রেসে পেস্ট করে দিবেন। তো তারপর আমি আরেকটা কোম্পানি রিসার্চ করে দেখাই, অ্যাকাউন্ট অ্যাসপেক্টস সার্চ করলাম। তো দেখেন ফার্স্টে কিন্তু আমাদের কোম্পানিটা পেয়ে গেলাম। তো আমরা প্রবেশ করব অ্যান্ড পাশাপাশি আরেকটা লিখে সার্চ করব লিঙ্কডইন পেজ, লিঙ্কডইন, আমরা লিঙ্কডইনটা পেয়ে গেলাম, ওয়েবসাইটটা পেয়ে গেলাম। আমরা ওয়েবসাইটে কিন্তু আমরা লিঙ্কডইন প্রোফাইলটা পেতে পারি, আর থাকে এখানে সোশ্যাল মিডিয়া পেজে থাকে, তো এখানে নাই। তো আমরা সরাসরি গুগলে সার্চ করব, গুগলে সার্চ করে লিঙ্কডইনটা নিয়ে নিব। তো অবশ্যই হোম পেজে নেবেন। দেখেন এখানে কিন্তু আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই যে হট চিহ্ন দেওয়ার পর কিন্তু বাদ বাকি অনেক কিছু আছে, তো এগুলো আমরা নিব না, না নিয়ে এতটুকু নিব। তারপর আছে ইন্ডাস্ট্রি, অ্যাবাউট পেজে যাব আমরা, যাওয়ার পর এখান থেকে আমাদের নিতে হবে ইন্ডাস্ট্রি, তারপর নিতে হবে কোম্পানি সাইজ, তারপর হেড কাউন্টে আছে 2 জন, তারপর হেড কোয়ার্টার্স আমরা কপি করব, ডাবল ক্লিক করে অবশ্যই পেস্ট করবেন, তাহলে শিটের যে ফরম্যাট সেটা আপনার শিটে বসে যাবে। তারপর আছে ফাউন্ডেড ইয়ার, তো আবার আছে লোকেশন, তো আমি এই লোকেশনটা আবার একটু আপনাদের দেখাই। তো ফুল অ্যাড্রেসটা, ফুল লোকেশনটা কপি করবেন, কপি করার পর আপনারা পার্ট পার্ট করে বসানোর চেষ্টা করবেন। সাপোজ আমরা প্রথমে বসাবো অস্ট্রেলিয়া বসাবো, তারপর কি বসাবো, জিপ কোডটা বসাবো, তারপর কি আছে স্টেট আছে, স্টেটটা কপি করে বসাবো, তারপর কি আছে সিটি আছে, সিটিটা কপি করে বসাবো, তারপর বাদ বাকি যা আছে সম্পূর্ণ আমরা ফুল অ্যাড্রেসে পেস্ট করে দিব। তো ধন্যবাদ সবাইকে, কথা হবে পরবর্তী ভিডিওতে।